আচ্ছা, এবার হচ্ছে 8 নম্বর। অলোক, কালাম, জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10 দিন, 12 দিন এবং 15 দিনে করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো, 3 দিন পরে কালামকে চলে যেতে হবে। বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারে? অলোক ও জোসেফ। আচ্ছা, আমরা প্রথমে লিখছি অলোক প্লাস কালাম, কালাম প্লাস জোসেফ। একদিনে করে 1 এর 10 প্লাস 1 এর 12 প্লাস 1 এর 15 সমান 60 লসাগু। তাহলে এটা 6 প্লাস 5 প্লাস 4 সমান হচ্ছে 15/60, মানে 1 এর 4 অংশ। 1 এর 4 অংশ তারা 3 জন মিলে করতে পারে একদিনে। এবারে 3 জন একত্রে 3 দিনে করে, 3 দিনে করবে, তাহলে কত? 3 × 1/4 সমান হচ্ছে 3/4 অংশ। বাকি থাকে 1 - 3/4 ইকুয়াল টু হচ্ছে 4 - 3 4, মানে 1 এর 4 অংশ থাকে। এই কাজটা করবে কে? কে চলে গেল কে? বাকি কাজটা অলোক ও জোসেফ একদিনে করে। তাহলে অলোক প্লাস জোসেফ একদিনে করে, দেখো অলোক করে 1 এর 10 অংশ প্লাস জোসেফ করে 1 এর 15 অংশ। তাহলে দুজন মিলে 30 লসাগু, 3 প্লাস 2 5/30 ইকুয়াল টু 1 এর 6 অংশ। তাহলে 1 এর 6 অংশ একদিনে করে, তাহলে 1 এর 4 অংশটা কত দিনে করবে সেটা আমাদের হিসাব করতে হবে। তাহলে এবার অলোক প্লাস জোসেফ, জোসেফ কত অংশ? কাজের অংশ, কাজের অংশ এটা হচ্ছে সময়, দিন, সময় দিন। তাহলে কত, মানে 1 এর 4 অংশ করে, 1 এর 6 অংশ করে একদিনে। তাহলে আমাদের করবে কত? 1 এর 4 অংশ করবে কত দিনে? তাহলে এটা যদি আমরা x ধরি, তাহলে এখানে কাজের অংশ, কাজের পরিমাণ, কাজের অংশ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক, সরল সমানুপাতি সম্পর্ক, সমানুপাতি সম্পর্ক। তাহলে আমরা লিখতে পারি x = 1, 1/4 = 1/6। তাহলে সুতরাং x ইকুয়াল টু হচ্ছে 1 × 1/4 বাই 1/6, 1/4 × 6/1, তাহলে 3/2 সমান হচ্ছে 1 × 2 দিন। তাহলে আমাদের উত্তরটা লিখতে হবে এবার যে অলোক ও জোসেফ, অলোক ও জোসেফ কাজটি করবে, বাকি কাজটি করবে
করবে এক পূর্ণ একের দিনে।